নারায়ণ প্রণামি তোমায় নারায়ণ নারায়ণ প্রণামি তোমায় নারায়ণ তুমি মহাবিষ্ণু ব্রহ্ম সনাতন তুমি বিশ্বপিতা পতিত পাবন নিস্তার হরি আপন শ্রী হরি জীবের নিস্তার হরি আপন শ্রী হরি যুগে যুগে দাম দর্শন প্রণামি তোমায় নারায়ণ নারায়ণ প্রণামি তোমায় নারায়ণ সত্য ত্রেতা দাবার শেষে কলির প্রথমে গৌর হরি রূপে এলে নবদ্বীপে সত্য ত্রেতা দাবার শেষে কলির প্রথমে গৌর হরি রূপে এলে নবদ্বীপে মধুমাখা হরিনাম করিলে বিতারণ মধুমাখা হরিনাম করিলে বিতারণ অভয় বাধাই উদ্ধারের কারণ প্রণামি তোমায় নারায়ণ নারায়ণ প্রণামি তোমায় নারায়ণ নীরবের আধার অবিধে বিষয় তবে এসে হরি তুলিবে লোকা কি ধনে পুজিব হে বিশ্বপিতা যুগে যুগে দাও দর্শন প্রণামি তোমায় নারায়ণ নারায়ণ প্রণামি তোমায় নারায়ণ মর্যাদা দাওনি। এই তো তোমাকে আমি বলে রাখছি, এই কলিযুগে তোমাকে আমি সমাজ সত্য ধর্ম প্রচার করতে দেব না। প্রয়োজন হলে জমিদার সূর্যমণি মজুমদারের কবরস্থান ওই নায়েব বিজয় সেনের শরীর আমি ভার করবো। তারপর এমন চক্রান্তের জাল বিস্তার করবো
জ্বর ভাস থেকেই তুমি কিছুতেই রেহাই পাবে না। চলে 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 কাউ চলে, শাপলা ডাঙ্গা থেকেই তোমাকে আমি ভিটে ছাড়া করেই ছাড়বো। কারণ আমি যে কলি। প্রতিশোধ, প্রতিহিংসার প্রতিশোধ। জমিদার সূর্যমণি মজুমদার, তোমার পূর্বপুরুষ আমার পূর্বপুরুষকে ঠকিয়ে যে জমিদারি প্রসাদ বানিয়েছে, সেই প্রসাদ আমি ভেঙে চুরে চুরমার করে দেব। মহাভারতের মহানায়ক বাতুল শকুনি যেমন পাশার চালে পাণ্ডবদের সবকিছু আত্মসাৎ করে কৌরবদের ধ্বংস করে দিয়েছিল, আমিও তোমার পরিবারকে হরিচাঁদ ও কৃষ্ণদাসকে দিয়ে অভিশাপের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। দে শোন সুরে, কথা যাও কথা দাঁড়াও সুরে। কথা হলো কি, কৃষ্ণদাসের ওই টাকাটা আমি আদৌ ফেরত দেবো না। আর এই দাদর কৌশলটা জমিদার বাবু যাতে বুঝতে না পারে, সেই কাজটা তোকেই করতে হবে। কথা যা কথা তা না সুরে, কথা হলো গিয়ে তুই আমার পাশে সারাটা জীবন থাকলি, অথচ তুই আমাকে বুঝতে পারলি না। শোন, জমিদার বাবু যাতে বুঝতে না পারে, সে কৌশলটা বিজয় সেনের কাঠিতে সবসময় পূজা থাকে। সুরে, তোর মাইনে কত রে সুরে? তোকে আমি 10 টাকা দিলাম, প্রয়োজন হলে আরো দেবো সুরে। এবার বল, আমাদের গোপন এই কৌশলের ব্যাপারটা জমিদার বাবুর কাছে বন্ধ হলো তো সুরে? মানে একদম হয়ে বসে আছে। না না নুন খাবো আপনার আর গুণ খাবো জমিদারে? না 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 তা কখনো হবে না। এই সুরেন্দ্র তো কখনো তা করবে না। শোন সুরে, এই কৃষ্ণদাসের টাকাটা আমি যে ফেরত দিয়েছি, এটাই তোকে জমিদার বাবুর কাছে প্রমাণ করাতে হবে সুরে। তারপর জমিদার বাবুকে ফুসলে ফাসলে একটা দরখাস্ত লিখে আদালতে জমা দিয়ে দেব। আর আদালতে ওটাকে কৃষ্ণদাসের বিরুদ্ধে জমা করে দিতে হবে। ওকে এই শাপলাডাঙ্গা থেকে ভিটে ছাড়া করার ব্যবস্থাটাও করব আমি রে সুনীল। ঠিক আছে কর্তা, আপনার কথা শুনে আমার বুকের ভিতরটাই কেমন যেন ধাপ্পাস ধাপ্পাস করছে। ওরে বাবা! এই জমিটা তোমাকে এত বড় সর্বনাশ করবেন কর্তা?
তোর কোনো ভয় নেই সুরে, যা করবার সব কিছু আমিই করব। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর আমার কথাগুলো সাইড দিয়ে যাবি সুরেন। এই শোন সুরেন, বলুন কাকা। আসলেও আমার কাছে আসতে পারি, তুই ঠিক থাকিস কিন্তু। সে আর বলতে, আমি একদম ঠিক আছি কাকা। আপনি এখানে বসুন, আমি আপনাকে কথা দিচ্ছি। নায়েব মশাই, নায়েব মশাই, নায়েব মশাই বাড়িতে আছেন? জমিদার বাবু বসুন। নায়েব মশাই, আগে খবরটা জানতে আমাকে আপনার কাছে আসতে হলো। কৃষ্ণ দাসের টাকাটা কি ঠিক মতো পৌঁছে দিয়েছো নায়েব মশাই? কথা যা কথা তা না জমিদার বাবু। কথা হলো কি, আমি নিজে গিয়ে কৃষ্ণদাসের কাছে টাকাটা দিয়ে এসেছি। অবশ্য টাকাটা দেওয়ার সময় সুরেনও আমার সঙ্গে ছিল জমিদার বাবু। তবে কথা যা কথা তা না, কথা হলো গিয়ে কৃষ্ণদাস লোকটা তো বেশি সুবিধাজনক নয় জমিদার বাবু। তাই আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। আপনার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না নায়েব মশাই। আমার দুর্দিনের সময় টাকা দিয়ে যে উপকার করেছে তার সম্পর্কে আপনি আসলে কথা যা কথা তা না জমিদার বাবু। কথা হলো কি, আমি কেন কৃষ্ণদাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাব? কৃষ্ণদাস নিজে মুখে বলেছে জমিদার বাবু, তার ওই 700 টাকা নাকি সুদে আসলে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। আর সে বলেছে আজ থেকে সে জমিদারের খাজনাপাতি কিচ্ছু দেবে না জমিদার। নায়েব মশাই, জমিদার বাবু, আমি তো বিশ্বাস করতে পারছি না। টাকা ধার দিয়ে সে সুদ চাইছে, খাজনার টাকা দেবে না। আপনি কে প্রমাণ দিতে পারবেন নায়েব মশাই? আমি সুরেন দত্ত ওই জায়গায় দাঁড়িয়ে নিজের চোখে দর্শন করেছি। নায়েব মশাই, আগে জমিদার বাবু, সুরেনের কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে বড় যে ষড়যন্ত্র লুকিয়ে আছে। আপনি একটা কথা কান খুলে শুনে রাখবেন কি নায়েব মশাই। জমিদার বাবু? কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করার চেষ্টা আপনি করবেন না নায়েব মশাই। না 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 না, আমি কেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাব বলুন তো জমিদার বাবু। আসলে কথা যা কথা তা না জমিদার বাবু। কথা হলো গে, কৃষ্ণদাস যে চক্রান্তের জাল বিস্তার করেছে তাতে আমার মনে হয় আপনার জমিদারিরে বেদখল হলেও হতে পারে জমিদার বাবু। কি বলছেন কি নায়েব মশাই? কৃষ্ণ দাস আমাকে বিপদে ফেলবে? আমি জানতাম কৃষ্ণ দাস একজন সৎ সরল চরিত্রবান মানুষ। জমিদার বাবু, কথা যা কথা তা না জমিদার বাবু। কথা হলো কি, আপনি নাকি সাধারণ মানুষের ধন সম্পদ লুট করে আপনার জমিদারি মহল তৈরি করে। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস এত বড় কথা বলেছে। শুধু তাই নয় জমিদার বাবু, আরো বলেছে আপনি নাকি সাধারণ প্রজাদের ধন সম্পদ লুট করে আপনি আপনার জমিদারি মহল তৈরি করেছেন। শুধু তাই নয়, তাদের রক্ত চুষে খাওয়াই নাকি আপনার কর্তব্যের মধ্যে পড়ে জমিদার বাবু। নায়েব মশাই, চুপ করুন আপনি নায়েব মশাই, চুপ করুন। এত বড় অপমান সূর্যমণি মজুমদার কিছুতেই ক্ষমা করবে না। আপনি বলুন তো নায়েব মশাই, কৃষ্ণদাস যে অন্যায় আচরণ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত?
কথা যা কথা তা না জমিদার বাবু, কথা হলো গিয়ে এ হলো অন্যায়কারীর একটা মাত্র শাস্তি হওয়া উচিত, এবং সেই শাস্তি হবে বাস্তব ভিটে থেকে চিরতরে নির্বাসন। কারণ শত্রু যে পথের কাটাও সে, সেই কাটাকে সমূলে উপড়ে না ফেললে ভবিষ্যতে আপনার চরম ক্ষতি হবে জমিদার। শত্রুকে বিদায় করাটাই সঠিক ধর্ম নয়। কৃষ্ণদাস আমার শত্রু, আর সেই শত্রুকে আমি ভিটে ছাড়া করেই ছাড়বো, তবেই আমার নাম জমিদার সূর্যমণি মজুমদার। আমি যাবো বার্তা। আগুন আমি জ্বালিয়ে দিয়েছি সুরে, তুই শুধু বাতাস দেবে, বাতাস। শোন সুরে, সুন্দর করে একটা দরখাস্ত লিখে আমি আদালতে জমা দিয়ে দেবো। তারপর ওই বেটা চণ্ডালের কৃষ্ণ দাস পালাবার পথ খুঁজে পাবে না। যে আগুন আমি জ্বালিয়ে দিয়েছি সেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবো কৃষ্ণ দাসের সোনার সংসার। তোমার যে আচার আচরণ আমি জানি না, আমি জানি না নাই বিজয় সেন সে টাকা তুমি আমাকে ফেরত দেবে কি না। দেবে না দাদা, নায়ক বিজয় সেন তোমার ওই টাকার কোনোদিনও ফেরত দেবে না। ওই টাকার মায়া তুমি ছেড়ে দাও দাদা। টাকার মায়া না হয়ে আমি ছেড়ে দিলাম রে ভাই হরি, কিন্তু আমার মন কি বলছে জানিস? আমার মন বলছে কারা যেন আমাদের বিরুদ্ধে চরম চক্রান্ত করে আমাদের সর্বনাশ করতে চাইছে। তুই কি বলতে পারিস ভাই, আমার মনটা এমন সদা সর্বদা কু গাইছে কেন? ওসব কিছু না দাদা, ঈশ্বরের উপর নির্ভর করো। তিনি যাহা করেন জীবের মঙ্গলের জন্যই তো করেন। মিথ্যা কেন ভাবছো দাদা? আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি কি দুঃস্বপ্ন দেখলাম? সত্যি কি আমার সোনার সংসার ভেঙে চুরমার হয়ে যাবে? বলো প্রভু বলো, এমন দুঃস্বপ্ন আমি কেন দেখলাম? তুমি দুঃস্বপ্ন দেখেছো শান্তি। হ্যাঁ প্রভু, দেখলাম তারা যেন আমাদের সোনার সংসার ভেঙে চুরমার করে দিতে আসছে। তাদের অত্যাচারে ঘর বাড়ি ছেড়ে বড় ঠাকুরের হাত ধরে বৌমা, কোন অজানা পথে রওনা দিয়েছি। আমার যে বড় ভয় করছে প্রভু। বৌমা তুমি কেন এত ভয় পাচ্ছ বৌমা? নিষ্ঠুর নিয়তির নির্মম পরিহাসে আমরা যদি পৃথিবীর মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে যাই তাতে ক্ষতি কিসের বৌমা? বৌমা আমাদের দুবাইয়ের জন্য তুমি একটু খাবারের ব্যবস্থা করো তোমা। রান্না হয়ে গেছে, আপনারা বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। ভাই হরি, ওই নায়েব বিজয় সেনের চাউনি আমার একদম সহ্য হচ্ছে না। জানি না ওই শয়তানরা আবার কি চক্রান্ত করে আমাদের চরম সর্বনাশ ঘটায়। বৃথা চিন্তা করো না দাদা, হরি, আজ একটু তাড়াতাড়ি খেতে হবে। বসো দাদা। দেখেছো দাদা,
আকাশে প্রচণ্ড মেঘ করেছে, প্রবল গতিতে ঝড় উঠবে এবং তার সেই তাণ্ডব খেলায় কে কোথায় আমরা হারিয়ে যাব বলা বড়ই মুশকিল দাদা। কোথায় রে ভাই? আকাশে তো কোথাও মেঘ দেখতে পাচ্ছি না, তাহলে তুই এ কথা বলছিস কেন? কৃষ্ণদাস বাড়িতে আছো? কে? ও নায়েব মশাই, বসুন, আসছি। কৃষ্ণদাস, বসবার সময় একদম হাতে নেই বাবাজি। খাজনার টাকাটা নিতে এলাম, ওটা দিয়ে দিলেই আমরা চলে যাব বাবাজি। কি বলছেন নায়েব মশাই? খাজনার টাকা মানে? খাজনার টাকা তোমার বাকি নেই? মোমা, তুমি থালা গ্লাসগুলো নিয়ে ঘরে যাও তো। খাজনা বাকি নেই? না, নেই মানে? হাতটা কলমে কিন্তু কথা বলবে না। এই দেখো, আমি কিন্তু বলছি না, আপনার বলছে আপনার এক বছরের সুদে বাকি। বুঝতে পেরেছি, আজ এরা চক্রান্ত করে এসেছে। নায়েব মশাই, প্রায় 2 বছর হয়ে গেল আপনি আমার কাছ থেকে 700 টাকা ধার নিয়েছেন। আগে সেই টাকাটা শোধ করুন, তারপর ভাববো আপনার খাজনার টাকার কথা। কে বললে কৃষ্ণদাস? তুমি আমাকে টাকা ধার দিয়েছো? হ্যাঁ, এই শুনে মিথ্যে কথা এটা বলছে কি নেই? আসলে কথা যা কথা তা না বাবাজি। কত হলো কি, ঠাকুর বংশে জন্ম নিয়ে এমন জলজন্ত মিথ্যা কথাটা বলতে